হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কনফিউজ সোল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি কোথা থেকে বিয়ের বেনারসি কিনেছি আর কোথা থেকে জুয়েলারিস, মেহেন্দির চূড়া টুড়া কিনেছি, এসব শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আই হোপ তোমাদের আগে ভিডিওটা ভালো লেগেছে। তো পরের দিন আমি, মা, বড় মাসি আর আমার ভাই গেছিলাম আমার দিদির বাড়ি, মানে আমার মাস্তুতো বোনের বাড়ি। তো আমি বসে আছি, পর দিদির সাথে দেখা হয়েছে, তো গল্প টল্প করছিলাম, আমি সবাই গল্প শুনছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য। এদিকে আমার ভাই আমাকে মারছে, এই শুরু করে দিয়েছে। তারপরে আমার বোন দিদি নিয়ে এসেছিল ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, বেকড, রসগোল্লা আর সন্দেশ। সত্যি বলতে দিদির রান্না মানে অসাধারণ ছিল, আর কলকাতার মিষ্টি তো বলে লাভ নেই। তো ব্রেকফাস্ট করে আমি আবার ক্যামেরা নিয়ে বসেছিলাম, সবাই আমাকে দেখছিল যে মাই গড, মানে তোমাদের জন্য মানে যা খুশি করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর এতদিন তো লেট হয়ে গেছে, কি করা যাবে, ভিডিওটা আপলোড করতে পারিনি, তো এখন করছি আপলোড। আর তোমরা প্লিজ সব ভিডিওগুলো দেখবে আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবে। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেলাম, আমি, মা, বড় মাসি আর ভাই। আর দিদি সবাইকে সার্ভ করে দিচ্ছিলো। তো দিদি অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, লেবু, লেবুটা নিজে রান্না করেনি, পটল চিংড়ি, মাটনের লাল লাল ঝোল, মানে ভীষণ স্বাদ ছিল রান্না। তো তারপর আমি, দিদি আর মা বেরিয়ে গেলাম আমার বিয়ের মুকুটটা কিনতে, আমার ওর জন্য। তো আগে ভিডিওতে যেরকম বলেছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল যে আদি ঢাকেশ্বরীর শাড়ি পরেই বিয়েটা করবো, আর সেরকম আরেকটা ইচ্ছে ছিল যে কুমারটুলির শোলাঘরের মুকুট পরেই বিয়েটা করব। মানে ইচ্ছে আর কি, থাকতেই পারে, বলো, সবারই কিছু না কিছু ইচ্ছে থাকে। তো আমরা আগেই বলেছিলাম না যে আমরা পুজোর আগে গেছিলাম, তো দেখতে পাচ্ছ কুমারটুলিতেও সেই একদম দেখতে ভালো লাগছিল, মূর্তি বানানো হচ্ছে। আর এই হলো শোলাঘর। তো শোলাঘরে অনেক 2-3টে আউটলেট আছে, তো আমরা গেছিলাম কুমারটুলি আউটলেটে। তো তোমরা যারা কলকাতা থেকে শপিং করতে চাও, ওরা প্লিজ শোলাঘর থেকেই মুকুটটা কেনো, বিকজ ওদের কাছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে। তোমরা ফেসবুকে ওদের পেজে ফলো করতে পারো, আর হোয়াটসঅ্যাপেও তোমরা অর্ডার করতে পারো, নাম্বারটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আর তারপরের দিন আমি, মা, বড় মাসি, দিদি, ভাই আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে, কারণ ওর বাড়ি দক্ষিণেশ্বরের পাশেই। তো পাশ থেকে চলে যাবো সেটা একদম ভালো লাগছিলো। তা আমরা 4 জন চলে গেলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর অ্যাকচুয়ালি আগের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ মার খুব জ্বর এসেছিলো। মানে পরের দিন দক্ষিণেশ্বরে গেছিলাম, তখনও মা মানে পুরো জ্বরে মানে কাঁপছিল, কিন্তু পুজো দেবে মানে বসে যাচ্ছিলো, আগে একটু বসছে তারপর যাচ্ছে, বসছে তারপর যাচ্ছে, তো মার খুব কষ্ট হচ্ছিলো। তো তোমরা দেখো দক্ষিণেশ্বর, আই হোপ তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি দক্ষিণেশ্বর ভিডিওটা। এটা অনেক মানে এখান থেকে প্রণাম করো সবাই মাকে। আর এই দেখো মা ভবতারিণী মন্দিরে আমরা পৌঁছে গেলাম। তো সেখান থেকে আমরা চলে গেলাম আদ্যাপীঠে। তো আমার দিদি আদ্যামার খুব বড় ভক্ত, তো বললো চল আদ্যাপীঠে যাই। তো আমরা বললাম হ্যাঁ একদম পাশের থেকে যাবো, তা তো হয় না। তো আমরা 4 জন আবার আদ্যাপীঠে চলে গেলাম। তো আদ্যাপীঠের মানে খুব ভালো লাগছিল দেখে, তো দেখে নাও। সেখান থেকে আমরা চলে গেছিলাম শপিং করতে। আমি অ্যাকচুয়ালি ওদিন শাড়ি পরেছিলাম, যেহেতু মন্দিরে যাচ্ছি। তো
সব শপিং শেষ হয়ে গেছিলো মোটামুটি, শুধু মার জন্য শাড়ি কেনা হয়নি। তো মার জন্য দুটো শাড়ি কিনেছিলাম, আর কিছু বড় মাসিদের জন্য শাড়ি কিনেছিলাম এখান থেকে। তো এই যে আমার বড়ো মাসি। তারপর বাড়ি ফিরে অর্ডার করেছে দাদা বৌদি বিরিয়ানি, যে কারণ সোদপুর থেকে অর্ডার করেছিলাম, সোদপুর যেটা আউটলেট ওটার থেকে। তো ইচ্ছে ছিল দাদা বৌদি বিরিয়ানি খাবার, তো সেটা টেস্ট করে এলাম। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি খুব ভালো ছিল, চিকেনের পিসটাও ভালো, হ্যাঁ খেতেও টেস্টি ছিল। তো আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 এটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্লগটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থাকবে, টাটা।